এখানে এসেছি লালন একাডেমির তরফ থেকে ফরিদা পারভিনকে স্মরণ করবার জন্য। তো আমাদের এক সাংবাদিক ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে আমি ওখানে বলেছিলাম যে ফরিদা পারভিন শুধু শিল্পী নয়। এই কথাটা এই কারণে বলে শিল্পী কথাটা পারফর্মিং আর্টসের মধ্যে পড়ে। শিল্পী কথাটা বলে পারফর্মিং আর্টসের মধ্যে পড়ে যে আমরা একটা গান গাইছি বিনোদনের জন্য, কিন্তু ফরিদা শুধু ওটা করেননি। কারণ আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে পাকিস্তান আমলে লালনের গান গাওয়া হতো পল্লীগীতি হিসেবে, লালনের নামও নেওয়া হতো না। শুধুমাত্র স্বাধীনতার পরে লালনের সঙ্গীত আকারে এটা গেছে, কিন্তু লালনের গান যে সাধকদের বাংলার ভাবচর্চার, বাংলার দর্শন চর্চার একটা দীর্ঘ ধারায় গড়ে উঠেছে, এটার কোনো রকম হদিস আমাদের শিক্ষিত মহলেও নাই। এমনকি যারা লালনের গান শুনে, লালনকে ভালোবাসে, তারাও এই সম্পর্কে সচেতন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। আমরা এটা বুঝতে পারি না যে লালন নিছকই একজন গীতিকার না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নন, তিনি একজন সাধক এবং তিনি একজন দার্শনিক। বাংলার দর্শনের ধারার মধ্যে আমরা বলি না তন্ত্র, তন্ত্রের পরে রসতত্ত্ব, রসতত্ত্বের পরে ভাব, এই তিনটা যে বিশাল বিশাল ইতিহাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ইতিহাসের শীর্ষে আছেন ফকির লালন শাহ। এটা শ্রুতি এবং কণ্ঠ, মানে যারা কথা বলে, গান করে, গানের মাধ্যমে এই ভাবচর্চাটা হয়। এই ধারণাটা আমাদের সমাজে অত্যন্ত অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন। এই জন্য আমরা অনেক সময় ফকির লালনকে বুঝতে পারি না, ফরিদা পারভিনকে বুঝতে পারি না তিনি কী অবদানটা রেখেছেন। ফরিদা পারভিনের তার গায়কী, তার গান গাইবার বিশেষ ভঙ্গির মাধ্যমে তিনি প্রথম আমাদেরকে বুঝিয়েছেন যে লালনের গান নিছকই সঙ্গীত না, এটা একটা ভাব সঙ্গীত, এটা একটা ভাবের গান, এটা একটা বিশেষ দার্শনিক অবস্থানকে পেশ করবার একটা বিশেষ পদ্ধতি। এই জন্য আমি আমার আলোচনায় উল্লেখ করেছি, ফরিদা পারভিনকে যদি আপনারা শুধু একটা সঙ্গীত শিল্পী বলেন, তাকে অপমান করা হয়। তার অবদান অনেক বড় এবং আমি আশা করব আমাদের রাষ্ট্র, আমাদের সরকার এটা তাকে সঠিকভাবে তার মূল্যায়ন করবেন এবং সঠিকভাবে তার স্বীকৃতি দেবেন, এবং তারা দিচ্ছে না বটে, আমি তাদের কৃতজ্ঞ। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই আমরা, যে এই আমাদের বর্তমান যে উপদেষ্টা সরকার, তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটাকে আমি অভিনন্দন জানাই। এটা আমি এর আগে বলেছি যে তারা ফকির লালন শাহকে জাতীয় পর্যায়ে উদযাপন করতে যাচ্ছেন। আগে এটা ছিল আঞ্চলিক বা স্থানীয়, কিন্তু এখন ফকির লালন শাহ, নজরুল, রবীন্দ্রনাথ, ফকির লালন জাতীয়ভাবে উদযাপিত হবে। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, আমরা এই সরকারকে তার জন্য অভিনন্দন জানাই। কিন্তু লালনকে জাতীয় পর্যায়ে যখন তারা করতে যাচ্ছেন, তখন তাদের উচিত হবে লালন সম্পর্কে কিছু গবেষণা করা, লালন সম্পর্কে জানা, সঠিকভাবে যেন তারা আগামী অনুষ্ঠানটা করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে অবশ্যই অনেক অনেক সহায়তা, যা তারা চান এই সহযোগিতা আমরা এখান থেকে, বিয়ের সাথে কুষ্টিয়া থেকে তারা আমাদের কাছে পাবেন। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত। বস্তালা আবার ঢুকা। এই